আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কোনো বাড়তি চাপ বা উদ্বেগ নেই প্রসিকিউশনের। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রোববার চতুর্দশ দিনে বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সহ ২ জন সাক্ষ্য দেন। এ নিয়ে ২৪ জন সাক্ষীর জবানবন্দি নিলেন ট্রাইব্যুনাল ১। বুধবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে ২টি গুমের ও রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন সরিয়ে নেন নিজেকে। ৭ সেনা সদস্যের পক্ষে লড়তে নতুন করে ৫ আইনজীবী আবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালে। এ মাসের ১৩ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ১৩ তারিখে কোনো রায় ঘোষণা হবে না। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না, কোনো অনিরাপত্তা বোধও করছে না। আদালতের উপরে সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে। ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখের দিন তারা তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য।